নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরি, শুধুমাত্র 12 পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ন্যাশনাল অ্যারোনটিক্স ল্যাবরেটরিজে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেগুলো সব আমি ডিটেলসে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তার আগে যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নোটিফিকেশন কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, পুরো নোটিফিকেশনটা দেখিয়ে দিই, কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি ডিটেলসে জানিয়ে দেবো। দেখুন, ডেট যে পাবলিশ হয়েছে নোটিফিকেশানটা, সেই ডেটটা কিন্তু আছে 16 এপ্রিল 2025-এ পাবলিশ হয়েছে। ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজের তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেওয়া আছে, এখানে ওয়েবসাইটটাও দেওয়া আছে, গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এখানে লাস্ট ডেট কিন্তু আছে 20/5/2025, মানে 20 মে পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। কী কী পোস্ট আছে প্রথমে দেখে নিই। পোস্ট আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, 9টা পোস্ট আছে। 28 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 39,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের স্যালারি হবে, এবং ক্লাস 12 হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট S&P 5টা পোস্ট আছে। 28 বছর, 39,000 টাকা কিন্তু স্যালারি হবে, 12 হলেই অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র সেক্রেটারিয়েট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস 7টা পোস্ট আছে। সেম এজ আছে, 28 বছরের মধ্যে আপনারা হলে অ্যাপ্লাই করতে পারবেন, তবে এজ রিল্যাক্সেশন কিন্তু আপনারা পাবেন। 39,000 টাকা পার মান্থ, ক্লাস 12 হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র স্টেনোগ্রাফার হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে 5টা পোস্ট আছে। 27 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্যালারি কিন্তু হবে 49,000 টাকা পার মান্থ, এবং ক্লাস 12 হলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আপনাদের কম্পিউটারের নলেজ থাকে, তাহলে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, বাধ্যতামূলক নয়, এটা ডিজায়ারেবল। যদি থাকে কম্পিউটারের নলেজ, তাহলে কিন্তু আপনারা তার ডেটা যে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। এবার দেখুন, এখানে সিলেকশনটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে www.nal.res.in এখানে গিয়ে আপনারা ওপেন করবেন। এই ওয়েবসাইটটা ওপেন করার পর যে নোটিফিকেশানটা আছে, ওখানে গিয়ে কিন্তু নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে, এবং সেখানে গিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন অনলাইনে। এইবার যখন অ্যাপ্লাই করবেন, করার পর যে ফর্মটা আছে, সেই ফর্মটা তো ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করে যখন আপনাদের ফিস সাবমিট করতে হবে, 500 রুপিস ফর জেনারেল ক্যান্ডিডেট অ্যান্ড OBC ক্যান্ডিডেটের জন্য, আর SC STদের জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগছে না। সেক্ষেত্রে আপনাদের এখানে এই ওয়েবসাইটটায় যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের একটা চালান স্টেট ব্যাংকের তরফ থেকে আপনাদের এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো ফিল আপ করে চালানটাকে আপনাদের কিন্তু এই ডেট দিয়ে ডাউনলোড করবেন, চালানটা ভরবেন। ভরার পর যখন আপনারা সাবমিট করবেন, তখন কিন্তু চালানটা লাগবে। সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্ট জমা দিতে হবে: ডেট অফ বার্থ সার্টিফিকেট, মানে ক্লাস 10-এর মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, ক্লাস 10-এর মার্কশিট দেবেন, ক্লাস 12-এর মার্কশিট দেবেন, এবং যে চালানটা আপনাদের জেনারেট হবে, সেই চালানটা কিন্তু আপনাদের ওখানে জমা করতে হবে। এবার আপনাদের যখন অ্যাপ্লাইটা করবেন, কী কী সিলেবাস আছে, পরীক্ষা যখন হবে কীভাবে সিলেবাস হবে, যখন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল F&A S&P, এদের জন্য কিন্তু পেপার 1 90 মার্কসের হবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট 100 কোশ্চেন থাকবে, 200 মার্কসের, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কস এখানে থাকবে না। পেপার 2 এর ক্ষেত্রে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস হবে 50 মার্কসের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে 50 মার্কসের। এখানে কিন্তু 4টে ভুল করলে 1 মার্কস কাটা যাবে। তারপরে যখন এটা কমপ্লিট করে নেবেন, আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। সেক্ষেত্রে ইংলিশে যদি আপনাদের টাইপ করতে দেয় 35টা ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দিতে যদি হয় 30টা ওয়ার্ড পার মিনিট কিন্তু আপনাদের টাইপ করতে হবে। এছাড়া যদি আপনাদের স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের 200 মার্কসের এক্সাম হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে 50 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50 মার্কস, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কম্প্রিহেনশনের ক্ষেত্রে 100 মার্কস। প্রত্যেকটাতেই কিন্তু 4টে ভুল হলে 1 মার্কস কাটা যাবে। এইটার করার পর স্টেনোগ্রাফির ক্ষেত্রে আপনাদের কিন্তু যে স্টেনোগ্রাফার হিসাবে যে আপনাদের টেস্ট আছে, প্রফিসিয়েন্সি টেস্ট, সেই টেস্টটা হবে। করার পর কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে অ্যাপ্লাই করে দিন, খুব বেশি দেরি করবেন না, কারণ 20 মে কিন্তু লাস্ট ডেট। আজকে নোটিফিকেশানটা ডিটেলসে আমি আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।